নানান সময় যে বিষয়গুলো নিয়ে প্রচুর কথা হয়, প্রচুর চর্চা চলে, তার মধ্যে অন্যতম বিষয় ভারতীয় রেলের বেসরকারীকরণ। ভারতীয় রেল কি বেসরকারীকরণ হতে চলেছে? কবে হচ্ছে বেসরকারীকরণ? এই নানান রকম বিষয়ে নানান সময় নানান আলোচনা চলে, তরজা চলে। আর তার মাঝখান থেকে সংসদে পাশ হয়ে গেল সংশোধিত রেলওয়ে বিল 2024। তাহলে কি এবার সরাসরি বেসরকারীকরণের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার? স্পষ্ট বার্তা দিলেন সেখানেই কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি সংসদে দাঁড়িয়ে স্পষ্ট করে বললেন, রেল পরিচালনার মতো মূল বিষয় কেন্দ্রীয় সরকারের হাতেই থাকছে, অর্থাৎ ভারতীয় রেল বেসরকারীকরণ হচ্ছে না, বেসরকারীকরণের পথে হাঁটছে না ভারতীয় রেল। রেলের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন্দ্রীয় সরকারের হাতেই থাকবে, এমনটা স্পষ্ট করে বললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। এবং যে যে খবর এতদিন পর্যন্ত ছড়িয়েছে, যে যে গুজব ছড়িয়েছে, তার নেপথ্যে বিরোধীরা কাজ করছে, বিরোধীদের চক্রান্ত রয়েছে, এমনটাই কিন্তু বলতে চাইলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি বলছেন যে বেসরকারীকরণের কোনো প্রশ্নই নেই, দয়া করে ভুয়ো তথ্য ছড়াবেন না। প্রতিরক্ষা এবং রেলের মতো ক্ষেত্রগুলিকে রাজনীতি থেকে মুক্ত করার প্রয়োজন রয়েছে। বিরোধীদেরকেও তিনি বার্তা দিয়েছেন, সাধারণ মানুষকেও তিনি বার্তা দিয়েছেন। সাধারণ মানুষকে বলেছেন সচেতন থাকুন, রেল বেসরকারীকরণ হচ্ছে না, এটা সাধারণ মানুষের জন্য বলেছেন। বিরোধীদেরকেও বলেছে বিরোধিতা করার জন্য শুধু নয়, তার পাশাপাশি সরাসরি কোনো রকম ভুয়ো তথ্য বা গুজব যাতে না ছড়ায় বিরোধীরা, রাজনৈতিক দলগুলো, সেই বার্তা দিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী। তবে সংশোধিত রেলওয়ে বিল 2024, যেটা ধ্বনি ভোটের মাধ্যমে সাম্প্রতিক সময়ে একেবারে সংসদে লোকসভায় পাশ করা হয়েছে, সেই বিলে ঠিক কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে? এই বিলে রয়েছে রেল পরিষেবাকে আন্তর্জাতিক মানের করে তোলা, অর্থাৎ রেলের যে পরিষেবা রয়েছে সেই পরিষেবাকে আরো উচ্চ মানের করে তোলার জন্যই এই বিলের প্রয়োজনীয়তা রয়েছে। এবং তার পাশাপাশি রেল বোর্ডের স্বাধীন দায়িত্ব, পরিষেবার ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধি করা, এই বিষয়গুলোকে সামনে রেখেই রেলওয়ে বিল 2024, এই বিলকে একেবারে পাশ করানো হয়েছে। কোনো রকমভাবেই রেল বেসরকারীকরণের পথে হাঁটছে না, স্পষ্ট বার্তা কেন্দ্রীয় রেলমন্ত্রী। সব খবর জানতে সঙ্গে থাকুন।